ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্য। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশি কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আর পাশে আমি জুড়িয়ে দিলাম, বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না, তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না। গায়ে দিয়া মরতাম ফারতাম, এর আগে বুটে মরে যে কেন, সেটার নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি হেই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ি যাও। যে বেডির হুস নাই, যে বেডির খেতা নাই, যে বেডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবিডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিল মাইরা দিয়ে সেটা কইও, গো আমার ফুতাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়ার লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও, জান্নাত বিচারটা ফজরা সদ সুমা দিয়া কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি মাপ চাইয়া যাইতে আসি, গোনা করে আবার আইতে আসি, বাক পার করতে এমনি সিহন জিংলা দিয়ে উদম করে গোনা ফটফট করে খিসন যাইতো অসভ্য। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেড়া 10 কম্বল চাই আছে আইসাস বউলে লইয়া ফ্যানওয়ালা 15 সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন দেখতে চাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য নিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে না। আমি তো তুমি চাইতে রাজি, আর আমরা কইবো তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুললে কলা গাছ হইয়া যাইবা না। তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় মাইকিং করে, এবার আইয়া দিব, জাকাতের কাপড় দিব, লাইন ধরে নকলে লাইন ধরেন, মা ডন্ডার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি মারিয়া অসভ্য। জাকাত দিতে গিয়ে ফুন্ডে বুঝতাম সরাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ, তে দেয় না, ওই সাংবাদিকদের দেখাইব বেশি মানুষ, বেশি মানুষ দেখানোর লেগা তে দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য বেয়াদব। জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না।
জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, সে যে পাইছে তুমি যেন না জানো। এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কম? জাকাত তোমার কাছে ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই। তোমার জাকাত নিয়ে তোমারে গোনার থেকে বাঁচাইছে, ঠিক কিনা কম? তুমি জাকাত না দিলে গুনাহগার হইল। হেতে জাকাতরা না নিলে তুমি লইয়া লইয়া হাত নাও, জাকাত না অন্য ফাইলা নাও, হেতে নিয়া তোমার জাহান্নামকে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কটা ফিডা দিয়া তার তা আদায় করলো ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কম? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখা, খাইয়া গেল আইসা দুনিয়া খাইতা তামা করে গেল। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবা আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালা খানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে তুমি যদি কুরমা দিয়া খায়াম, বলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, ফুটকির ভর্তা দিয়া, তুমি যা মনটা ধরে কইবা দেখি কয় টাকা খাইতে পারো। আরে আমার মতো বেড়া এতো মাহফিলে গেছিলাম, মাহফিলে গেছি, এখান দিয়ে শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এখান দিয়ে আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে, খাইয়াটাই আসাচ্ছি পরে ওই যেতে খাওয়াইতে আছে হাতে কথা একটা জিনিস তো বাইরে দিচ্ছে। আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কামতাম ফারাম খাইতাম করতাম। হাতে কহিল একটা জিনিস বাইরে কি তাই না, আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। 500 টাকা কেজি না, কথা কোনো 500 টাকা কেজি, 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি চাইয়া থাইকা খাইতাম পারছি না, একটা মিষ্টি খান পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কই যাই থাকলাম লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যেতাম। পরে আওয়ানোর সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া ভাই এর দূরে দো খানাটা, এর দূরে দো পারলাম না তো 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি পারলাম না তো খাইতাম, সাইয়া থেকে কাঁদতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করণ লাগে, এইটার লেগে বুঝি সুদেটে হেলাওয়ান লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রোডের মধ্যে 5 দাম লাগে, তুমি সেইটার লেগে তুমি সেটা খাওয়ানোর লেগে না দা, আরে খানার লেগে আমি চিন্তা করে রে। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে না করে উচিত কথা কয়ে যাই আর হলো লাই না নাই স্যার আবার লাগাই দিয়ে আগামীকাল তো সকালবেলা 3টা গুস্তের টুকরা লইবে। কয়টা কথা কয় না তো? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আমরা ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তা দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাই দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে চাইয়া একটা বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা খাইতে তো সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা ফেল চাইয়া আমরা কুত্তার খাইতে তো হয়ে গেছে গানটা, ঠিক কিনা? মানুষ এইরকম হইতে পারে না, কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এতক্ষণকে আমি ওয়াজ করিনি, নতুন জায়গা দেখতে হয় না। আহা আহারে ওই কে আসছে সবাই থেকে, আরে মুরব্বি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে
পরে বলবো। আমিন কর। আমিন। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে উঠেছে কইতাম ফারাম নি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মাঝিতে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাঙলি, তারপরে গিয়ে উড়ানো, মসজিদের ভিতরে খানকা থেকে তো রয়েছে কে রেছে ওয়াজ করি আমি আল্লাহ যাই। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুম, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। আবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবর তারা। এই যে ভাই লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক হুতাই লইবা, আর ওগুলো বলা ফেসবুক লাগিয়ে মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও, তার টের পাইছে মাহফিল কি জিনিস। তার একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে দাঁড়াই দিচ্ছে, আর দাঁড়াই দিচ্ছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তায়। তো ফেরেস্তা কয় কি যাবে এই গরমের ভিতরে তোমার এখনো কি খাও, এখনো কি করো, কবরও তো ফুটা নিতেছে। কবরতে আইসে, কয় কি রে আইসো, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা, হেন আমার ফুতে মাহফিল গেছে, ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত, কয় আমি হুঙ্গে আইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে গেলে মা বাপের লেগা কবুল, আমার খবরটা তো দাও দাও আগুন। আমি এর লেগে আমার ফুতের দোয়া নিতে পাইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে, আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছো, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নাকি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে, আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি, আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বা দিয়া গেছে, জমিন গুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া,
ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গোটা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমিন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবেন না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম, আব্বা আম্মার লেগে দোয়া করে আর পরে যাই। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসো। নামাজের মতো বুঝো নাই? নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসেন। সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকো খালি যাবেন না। তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো, জি সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ। আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। মাশাআল্লাহ, কাটানিশাল পাশে আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুধরেও দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু, আর সাহাবাদের নামের সাথে পড়বো, আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রাহমাতুল্লাহ আলাই, রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাই। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইব এটাও ফেস লাগাইলাম, আল্লাহর ওলির আল্লাহ কইয়া বইয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যে যে হলো যেমন কইতে পারে আর কি, তের ফেইব করে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শুনুন, আপনারা সবাই পোস্টারে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি, তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। ভগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়,
মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একদম ওই যে আজাইরা বইয়া খাইছে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই, আচ্ছা ও যদি একজন ফিসাব এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে দেবো না? কথা কথা ফিরালি ছুটতে দেবো? একজন বাংলাদেশে রিক্সা এই ফির পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিসাব রিক্সা চালা, ফিসাব গৃহস্থ করে, ফিসাব গরু পালে, ফিসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিসাব কাম করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশা নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কোনো মেহনত টেহনত করতাম পারতাম, আমি খালি বইয়া বইয়া খায়া, নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইল নি। এই বনি ইসরাইলের লগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লেগে তো কিতা ফাড়াইল এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কম? কিন্তু এই নবীজি মেহনত কইরা কইরা খায়। আর আমরা দেশের ফিসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। ফিসাব মানে এক এলাকা তাইব, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই ঘুরা ঘুরা কয়দিন 15-20 দিনে কিছু টেহাটো জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কম? অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদা সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম, তে যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফৈজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবা দেখে তোমার উপরে এই দায়িত্ব। আমি তো এই ফিসাব হইতাম চাই না যে ফিসাব বইয়া বইয়া খায়। দাদাই কয় আমি তোমার এই ফিসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার ফিসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কি করবা? আমি বললাম দিনের বার কাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে, আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিচ্ছেন, 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিচ্ছে, তাজুল ইসলাম। তারা দেখতে আইছে আমার দরবার, দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মারহাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শতক? ওখানে হয়েছে কয় শতক? 18 শতক। কি তার 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলে কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে এসে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে ওই আমি যে জমা পড়াই নামাইছি হুঙ্গালাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব যে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে থেকে বিদ্যা নামাজ করে, আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম। তারা আমারও বার করে দিল যে তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি, এলাকা দিকে তো জায়গা পাই যাচ্ছি। আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিমে তারা একটা টিম করবে, 10 জন মিলে একটা টিম করে, তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আঁকছি। আমি চাই কি আঁকছ? চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি কি এটা ওই যে হুজুর মসজিদ, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। কিরকম বড়? কিরকম বড় কেমনে কইতাম? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? সুবহানাল্লাহ না বলি, সুবহানাল্লাহ। ফান্ডের লোক সুবহানাল্লাহ সুরা লইতাছে, ফান্ডে বুঝা মাপ চাইতে আছে, মাপ কইরা দেয়। কয় হাজার?
এক লগে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম দাদা এই মানুষে কি কাগজ কলম ফাইলে কে করে তোরা রেখে এক তোরা মসজিদার্থী কুস্তা হুজুর বুদ্ধি করে আসছি মাশাল্লাহ লোকজন বাড়তেছে এটা লাগবে। আমি গাড়ে আঁকতে তো সুবিধে করুন কেমনি কিরম দেয়া খরচ হবে কত এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে আরো 2 বছর 2.5 বছর আগে কয় যে হুজুর এটা বানাইতে খরচ হবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে তো আর গোপন রক্ষা লাভ নাই। শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাম ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আবার আমি কইতাছি কিতারে তোরা কিতা করছ? আমি তো আর করছো কিতা তোরা? কয় আমি শরীর কাপ দিয়া লাইছে আমার কতজন ডরাইয়েন না সাহস করে নাম নালাম। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি জীবনে তো টেহা পয়সা কমলারা ছাড়া করছি না যা সকলবেলা টেহা দিয়ে কিতা করা। 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না? বিট হইছে বিট আর বলেছি মোটামুটি বিট হইয়া কলাম তুললা মসজিদের সেন্টারিং করতে আসি ছাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাই যাব না এদিকে ফিরো কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না কুদ্দুর কাজাম কইছে কই যাবে মানুষ মসজিদের কাছে নাম না আমি হাঁটি একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাইয়া কাঁদছি। আমি বলছি আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না। আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে। মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি এই যে 3 কোটি টাকা খরচ করলাম আমি দিছি 25 লাখ আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম কই একজনের কিছু দিলেন না এক কোণে দিগা কই ফেলে আর পরে আমি গিয়ে আসলে ফোনে জিজ্ঞাসা ছিল না যে 25 লাখ আপনি না দিলাম 3 কোটি হইতে আরো 2 কোটি 75 লাখ টাকা এটি কই ফেলে মোবাইলে বিকাশে নগদে রকেটে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। মালয়েশিয়া তারা আমার গাঁটটি বেঁধা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম। সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে আসতে আছে। এই যে আমি বইয়া বেশি উনি মালিক ভাই খেয়াল করছে খালি ফোন আইতে আছে ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড়াইয়া মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছে অনেকের আব্বা নাই আম্মা নাই ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না। জান্নাতে একটা ঘর বানাই যেতাম ফেললে আমার ঘরও তো জান্নাত আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে থাকতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি রিক্সা দিয়া গেছি সিএনজি দিয়া গেছি বেবি ট্যাক্সি দিয়া গেছি তারপরে ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি
আপনাদের মানুষ আমি এমন কোনো আসমানতে রাজি হয়েছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা 20,000 টাকা এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দিয়ে গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও না, মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাই পরে নি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে ভুলইয়া জিজ্ঞা টাইম লইয়া গন্যা 5,000 দিচ্ছে। মিস হইতে পারে, আবার যদি হুজুরে কোনের লগে লগে তাড়াহুড়া করতে গিয়ে যদি 6,000 আইয়া পড়ে মারহাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা একটা আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম ইনশাআল্লাহ, মাশাআল্লাহ 5,000 এখন দেবেন? মাশাআল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়ে। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? দানা মিয়া ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1,000, 500, 100, 200 একটা লোক দয়া করে খালি মাশাআল্লাহ। জি, আমার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আমার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে না, একটু ভিতরে যাও, একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না, তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও। হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে, আব্বা আম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, পারলে দেবেন না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। মাশাআল্লাহ, কাটা নিশানের হাজি জাবেদ উনি 1,000। আহা, আপনি কি চলে যাইতেছেন? দোয়া না করে চলে যাবেন? দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন না, জুরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফয়সালা হইল আল্লাহ। আপনি পারলে দেবেন না পারলে নাই, কিন্তু উঠার দরকার না, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার 2 টাকা দিবেন, 2 টাকা। তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন্নাত তো আপনি ভালো, না দেউন্নাত তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীর থেকে আপনারা সবাই দিছেন। একজন লোকও বাদ যাইয়েন না, 2 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে। একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী আমরা থাকবো না। এই যে জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক মুরব্বী। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জি, আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কিছু দিয়েছেন। যে মালিক ভাই কিছু বলবেন? কিছু কথা আছে নাকি? হ্যাঁ দেন, এই মাইকটা কই একটু